নিজের যোগ্যতায় আল্লাহ না ঘটাইলে কোন শীর্ষস্থানীয় ওলিয়ে কামেল বুজুর্গ তারটাও হবে না আল্লাহ না করাইলে। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রাসূল যখন কাফেরদের চারপাশ আবদ্ধ করা ছিল, হুজুর ছিলেন মাঝে, আল্লাহ বলে দিলেন, রাসূল আপনি একটু ধুলা একটু পানি কাফেরদের দিকে নিক্ষেপ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আসলে কাজটা হুজুর আপনি করেন নাই, করছি হলাম আমি। কারণ আপনি দিয়েছেন একদিকে, কাফের ছিল চারপাশে, আমি সকলের চোখে চোখে ঢুকায় দিয়েছি, পৌঁছায় দিয়েছি। তাহলে এই কাজটা আপনার কারণে হয়নি, হয়েছে আল্লাহর কারণে। তাহলে বেশ কম কি অনেক বুজুর্গ দেখা গেছে সামনে ছোট্ট নদী খাল বিল, নৌকা নাই, সময়ও নাই, কিন্তু তারা পানির উপর দিয়ে পাড়ায় চলে গেছে, পানি জুতার তলায়ও লাগে নাই। এটাও তো একটা বিশাল ব্যাপার। তাহলে এটার ব্যাপারটা কি? বলছে দুজন কারণে এই সমস্ত কাজ করার কোনো যোগ্যতা নাই। তবে বেশ কম হলো এই অলৌকিক ঘটনা, খারেতে আযাদ, অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে পয়গম্বরদের শানে সেটাকে বলা হয় মুজিজা। যেটা মানুষের সাধ্যের বাহিরে এই ধরনের কোনো কাজ হলে পয়গম্বরদের ব্যাপারে, নবীদের ব্যাপারে বলা হয় মুজিজা। আর এই ধরনের কোন দুষ্প্রাপ্য কাজ হলে বুজুর্গদের শানে বলা হয় কারামত। কারামতে আউলিয়া হাক্কুন। ভারতের মধ্যে একটা জায়গা আছে ফতেপুর, সেখানে একজন বুজুর্গ ছিল। বুজুর্গ বের হয়ে দেখে একটা কুকুর ডান পাশে শুয়ে আছে। কুকুরটা যেই বুজুর্গের দিকে তাকাইছে, বুজুর্গ তার দিকে তাকাইছে। কুকুরের দিকে নজর পড়ার সাথে সাথে এই কুকুর সেদিন থেকে হারাম খাওয়া বন্ধ করে দিছে, আর হালাল খাবার ছাড়া অন্য কোনো খাবার সে খায় না। এটা বুজুর্গের যোগ্যতার কারণে হয় নাই, হয়েছে হলো আল্লাহর কারণে হয়েছে। এটা হলো কারামত বলা হয়। পাকিস্তান করাচিতে এক বুজুর্গ ছিল, আরেফ বিল্লাহ সাইফুল আরব আল আজম শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাত। উনি এক কিতাব লিখছেন আল আবরার, ছোট্ট একটা রিসালা, 20 থেকে 22 পাতা হবে সম্ভবত, আরো কম। এক বেচারা ঘোড়া পালতো, তো মালিকের কর্মচারী নাইট গার্ড সে বলল যে স্যার, ঘোড়ার তো খাবার নাই, আজকে খাবার নিয়ে এসেন। তো মালিক যাওয়ার পথে দেখে যে রাস্তায় ঘোড়ার ঘাস বিক্রি হইতেছে। ঘাসের কাছে যায় দেখে কোনো মানুষ নাই। পরে ঘোড়ার খাবার এক আটি নিয়ে এসে বসে, টাকাও দেয় নাই, লোকও নাই, অনুমতি নাই, ইজাজতও নাই। যে আশা করছে, মালিক বলছেন তার নাইট গার্ডকে যে ভাই গাছগুলো কেটে ঘোড়াকে দাও। বেচারা যখন সুন্দর করে ঘাসগুলো কেটে ঘোড়াকে দিয়ে আসে, তার জায়গায় গিয়ে ঘুমাইছে বা ইবাদত করতেছে বা কাজে ব্যস্ত আছে,
পরে সকালবেলা ঘোড়ার ঘরে যায়, দেখে যে ঘোড়া শুয়ে আছে, ঘোড়া ঘাস আর খায় নাই। বেচারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, ঘোড়া 2 দিন যাবৎ ক্ষুধার্ত, না খাওয়া, সে ঘোড়া কেন খাবার খাইলো না? মালিকের কাছে গিয়ে বলছে, স্যার আপনি ঘাস কি চুরি করে আনছেন, না ডাকাতি করে আনছেন, না কেমনে আনছেন? ঘোড়া তো ঘাস খায় নাই। ব্যাপারটা কি? বলে তা বলতে পারবো না, কারণ ওই লোকটা যে জায়গায় থাকে ঘোড়ার ঘরের পাশেই, ঘোড়া তাকে প্রতিদিন রাত্রে উঠতে দেখে, ওযু করতে দেখে, গোসল করতে দেখে, ইবাদত করতে দেখে, নামাজ পড়তে দেখে। এই ঘোড়া মানুষটার এই সহবত অর্জন করেছে। মালিক বলছে যে কেন খাইলো না? বলে আপনি টাকা দেন নাই মনে হয়। বলে না, টাকা দেয়নি। মালিক পাঠায় দিয়েছে বা মালিক নিজে আসছে, বলছে যে ভাই আমি তো ঘাস নিয়ে গেছি, আপনাকে আমি ঘাসও দিতে পারি, টাকাও দিতে পারি নাই, বলতেও পারি নাই। আপনার ঘাসের দাম কত? বলে 2 টাকা। বলে আপনি কিছু মনে করেন, আমি আপনাকে 200 টাকা দিচ্ছি। বলে না, আমার বিক্রি 200 টাকা, গরিবেরও 200 টাকা, বড় লোকেরও 200 টাকা, কোটিপতিরও 200 টাকা, হুজুরেরও 200 টাকা, ফকিরেরও কি 200 টাকা। 200 টাকা লাইসে ফারকিন, কোনো ব্যস্ত নাই, কোনো পার্থক্য নাই, এক দাম, সবার জন্য এক দাম। পরে বেচারা টাকা 2 টাকা দিছে। বেচারাকে টাকা দিয়ে আইসা ঘোড়ার কপালে হাত দেওয়া বলতেছে যে আমি ঋণের থেকে মুক্তি হয়ে আসছি, দয়া করে তুমি ঘাস খাও। ঘোড়া তখন ঘাস খাওয়া কি করছে? শুরু করেছেন। সবতে চলে তোরা চলে কোনান, সবতে চলে তোরা চলে কোনান, সবতে চলে তোরা চলে কোনান। ভালো মানুষের সাথে থাকলে সে ভালো হবে, খারাপের মানুষের সাথে থাকলে খারাপ যদি না হয়, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। মদখোর, গাঁজাখোর, চোর, বাটপার এদের সাথে চলাফেরা, উঠাবসা করলে সে কোনোদিন ভালো হবে না। আর একজন নামাজি মানুষ, পরিষ্কার, সভ্য, ভদ্র, সভ্য, পুরুষ হোক মহিলা হোক, তার সাথে ওঠাবসা করলে আল্লাহ তারে ভালো করে দিবে। সুলাইমান আলাইহিস সালাম মহিলাকে পরীক্ষা করার জন্য বললেন, এক কাজ করো, তক্তা খুলে ফেলাও। তক্তা খুলে ডাইনেরটা বামে লাগাও, বামেরটা ডাইনে লাগাও, লালটা সাদা জায়গায় লাগাও, সাদাটা লালের জায়গায় লাগাও, পরিবর্তন করো, যারা তাবাদুল করো, বদলায় দাও। যখন আসবে তার বুদ্ধি কেমন আছে পরীক্ষা করা হবে। আরে আপনি মহিলাদেরকে যত পরীক্ষাই করেন, পুরুষের সাথে মহিলার বুদ্ধি অনেক কম। পুরুষের চাইতে মহিলাদের ইবাদত অনেক কম। কথা বুঝেন? কারণ পুরুষের লাগে একজন সাক্ষী, আর মহিলার কয়জন হওয়া লাগে? 2 জন। কাজে বুদ্ধি কম দেয় কয়জন? 2 জন। এরপরে পুরুষের ইবাদত সব সময় চালু থাকে, যখন তখন তাদের ইবাদত কি থাকে? চালু থাকে। কিন্তু মহিলাদের ইবাদত চালু থাকে না। চুপচাপ আসেন, চুপচাপ বসেন, মেহরবানি করে। লাইসা বিল কওলিন ওয়ালা ফি'লিন, কোনো কথাও নাই।
সবসময় কি থাকে, চালু থাকে না। এদের ঋতু আসে, বাচ্চা হয়, তখন তাদের নামাজ পড়া কি নিষেধ, ইবাদত করা নিষেধ। তাহলে ইবাদত কমলো না বাড়লো? কমলো। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অনেক অভিযোগ আসছে, তো বলছে যে আমরা খবর পাইতেছি যে বিলকিস রানী খুব বুদ্ধিমতী, আবার কেউ কেউ এসে বলে যে বুদ্ধি শুদ্ধি কম। তো পয়গম্বর সেটাকে পরীক্ষা করতেছেন। পরীক্ষা করবে না, আপনার ছেলে বিয়ে করার সময় যান না, মেয়েরা জিজ্ঞাসা করেন কি পর্যন্ত পড়াশোনা করছো, যে লাইনে যেই হোক সেই লাইনে তাকে পরীক্ষা নিরীক্ষা করে, জিজ্ঞাসা করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলা সার্বিকভাবে সব দিক থেকে দুর্বল। আপনার এমন এক সময় আসবে জিহাদ করা ফরজ, মহিলা কয়জন যাবে, পুরুষ কয়জন থাকে? ইসলামী ইতিহাসের মধ্যে লক্ষ লক্ষ কাফেরদেরকে হত্যা করেছে সাহাবায়ে কেরাম, সেখানে মহিলার কোনো সংখ্যা নেই। অনেক জায়গায় মহিলা শাহাদত বরণ করছেন, সংখ্যা অত্যন্ত বিরল, খুব কম। তাহলে সেখানেও তারা নেই। এবং সারা দুনিয়াতে পুরুষের যে পরিমাণ হজ ফরজ হয়, মহিলার কি হয়? হয় না। সারা দুনিয়াতে পুরুষের যে পরিমাণ যাকাত ফরজ হয়, মহিলার কি হয়? তাহলে সার্বিকভাবে বিবেচনা করলে মহিলার সব সাইডেই কি আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে বলেন নেতৃত্ব পুরুষে দিলে, ফিরিজ যদি ফাসেক হয়, জালেম হয়, ব্যাককেল হয়, তা ভালো হবে। আর মহিলা যদি খুব ভালো হয়, তা ভালো হবে না, কারণ বুদ্ধি কম। তো বুদ্ধি কি কম। আমি কই না, কোরআন শরীফ কয়, আপনি জোর করে কয়দিন কাজ করবেন। পুরুষ যেখানে আসবে সে যদি হাকল হয়, তার মহিলা আকলমন্দের সাথে ভালো হবে। কারণ পুরুষের একটা ধর্ম আছে, সে মানুষের কাছে পরামর্শ চায়, কিন্তু মহিলারা সহজে চায় না। কারণ তারা থাকেও গোপন, কাজও করতে চায় কি গোপন। মহিলারা আপনারা আবার রাখবেন না, এটা কোরআনের বিধান। কোরআনে আল্লাহ বলেন, নবী বলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা। 40 হাত পাশে, 30 হাত উচ্চতা, 80 হাত লম্বা, বিশাল আকারে যে সিংহাসনটা আনলাম, একটু রূপ বদলায় দাও। যেখানে সাদা আছে সেখানে লাল লাগাও, লালের জায়গায় কালো লাগাও। যদি বুদ্ধি থাকে চট করে বুঝবে, আর যদি বুদ্ধি না থাকে, বুদ্ধি যে একবার নেই তা না, আছে। অনেক মহিলা আবার এরকম আছে যে আপনি আমার সাথে বেশি। কেন ইতিহাস জানেন না? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ মাও। 90 বছরের ঊর্ধ্বে বয়স, বাচ্চা নাই, সন্তান নাই, নিঃসন্তান। বাইতুল মুকাদ্দাস ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ আকসা, সেই মসজিদের নাম আপনারা দিয়েছেন আল আকসা, সুন্দর নাম। আল্লাহর কাছে রাত্রিটা কাঁদলেন যে আল্লাহ, আমার যদি একটা সন্তান হইতো তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিতাম, খেদমত করার জন্য দিতাম। তো আল্লাহ কবুল করছেন, সন্তান হয়েছে তো হয়েছে, মহিলা হয়েছে। তখন পয়গম্বর আফসোস করছেন যে আল্লাহ, মহিলা না হয়ে যদি ছেলে হইতো কত ভালো হইতো। আল্লাহ জানায় যে ইমরান, তুমি বেশি বোঝো না, আমি বেশি বুঝি। তোমার এই মহিলার যে বুদ্ধিমত্তা, এই লক্ষ লক্ষ পুরুষ তার কাছে কিছুই না। কি
সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বুদ্ধি বেশি রাখতে হযরত আয়েশা, আর সবচেয়ে নিঃসন্তান, আর সবার ছোট। ঠিক না বেটি? ঠিক। হযরত আয়েশা 4000 হাদিসের হাফেজা ছিলেন। রাসূল এই যে কোরআন, এটা ওহী, এর অর্ধেক ওহীর ইলম ছিল হযরত আয়েশার কাছে। সোয়ালক সাহাবীদের মধ্যে অর্ধেক সাহাবীর ওস্তাদ ছিলেন। সব সাহাবী ফাকাহাত, বুদ্ধিমান সাহাবিয়া, বুদ্ধিমতী। এরপরেও একজন সাহাবী ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ। উনি যে পরিমাণ কোরআন বুঝছেন, এই পৃথিবীর সিদ্দিক আকবর থেকে শুরু করে নিয়ে শেষ সাহাবী পর্যন্ত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা আল জুহানি, এরপরে কোন সাহাবী মারা যান নাই, সবার শেষ সাহাবী। শেখুল ইসলাম শাইখ মুর্শিদ আল্লামা তকি ওসমানী তার আশানামা কিতাবের মধ্যে লিখছেন যে ইবনে ওয়াসিলা সবার শেষে মারা গেছে। তো সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, মোবাইল বন্ধ করেন, সবচেয়ে বড় রাইটার, সবচেয়ে চতুর্দর্শী হযরত আব্দুল্লাহ ছিলেন। কোরআন কেউ না বুঝলে আব্দুল্লাহ কি করছেন? বুঝছেন। সাহাবায়ে কেরামের মজমা চলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে তাকা, বামে তাকা, এদিক তাকা, ওদিক তাকা। সাহাবী জিজ্ঞাসা করছে যে হুজুর কি দেখেন? কয়ে দেখতেছি আব্দুল্লাহকে দেখতেছি না। আব্দুল্লাহর বয়স 12 থেকে 13 বছর। সেখানে আবু বকর সিদ্দিক উপস্থিত, ওমর ফারুক উপস্থিত, ওসমান আলী, দেগার সাহাবায়ে কেরাম, স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনিও উপস্থিত। আর একটা মানুষ যত পরহেজগার হোক, আমারে ডাক না দিয়া যদি আপনি একটা বেনামাজিরে ডাক দেন, তাহলে গায়ে লাগে না? লাগে না? তো সাহাবায়ে কেরামদের মধ্যে কানাঘোষা চলতেছে, কি ব্যাপার? আমরা সব মুরব্বিরা থাকতে ভোলা মানুষ ডাকে হুজুরে কইতেও পারে না। হ্যাঁ, হুজুর তো বুঝছেন না? বোঝেন না? পরে হুজুর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমরা কি একটা জিনিস বলবা? বলে কি? বলে কোরআন শরীফের মধ্যে আছে ইজা জা নাসরুল্লাহ শেষ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাও শেষ। দুই শেষের শেষ কোনটা? কথা কয়। এর মধ্যে শেষের তো একটা শেষ আছে না? নাই। সাহাবায়ে কেরাম চুপচাপ। ইজাজাও শেষ, এই আয়াতটাও শেষ। শেষের মধ্যে শেষ কোনটা? আসলে এরকম, আরে বাচ্চা যে জন্ম সন্তান হয়, দুইটা এক মায়ের পেট থেকে একটা টাইম বের হয়ে আসে। এত ছোট বড় আছে না? আছে। বলে এটা ছোট, এটা বড় জন্ম সন্তান। তাহলে এটা শেষ কোনটা? আবু বকর সিদ্দিক, দেখার কেবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা চুপচাপ, নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ আসো। বলে হুজুর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আসি তো। বলে তুমি কইতে পারবা? বলে পারবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বেশি কোরআন বুঝনেওয়ালা এবং তাফসীর কানা। কত কও দেখি? কত হুজুর ইজা জা নাসরুল্লাহ ইলা আখির সূরা। এটা সূরা হিসাবে শেষ। এটা কি? এই সূরার পরে আর কোন সূরা নাযিল হয় নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা আয়াত হিসাবে শেষ। ওটা সূরা হিসাবে শেষ, এটা আয়াত হিসাবে কি
এরপরে কোন আয়াত নাজিল হয়নি, মদিনার আয়াত। সাহাবায়ে কেরামদের রাসূল ডাক দিয়া বললেন যে কি ব্যাপার, কেন ডাকে বুঝছো এখন? বোঝাই কাজে এখন বুঝছি। তো হযরত আয়েশা ছোট থাকলে কি হবে, বুদ্ধি আছে না নাই? তাহলে এমন মহিলা আছে হাজারো পুরুষ যারা দুর্বল। এই যুগে এমন মহিলা আছে কোরআন শরীফ পড়া জানে কিন্তু জামাই কি সূরা ফাতিহা জানে না। আছে নি? কথা কন, কথা কন। জামাই 10 তখন জানে না, মেয়ে ক্লাস 10 পর্যন্ত পড়া আসেনি। আছে কিন্তু আরবিতে বলা জমহুরি হাইসিয়াত, ব্যাপকভাবে লক্ষ্য করলে মহিলা পুরুষের তুলনায় কি দুর্বল। হুজুর তখন দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ যেন তোমাকে কোরআনের সার্বিক বুঝ দান করে। আমিন কোন, আমিন। এজন্য বাচ্চারা আসলে দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহুল কিতাবা, কিতাব মানে কোরআন শরীফ। আল্লাহ যেন তোমাকে কোরআন শরীফের এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেভাবে বুঝলে সহি বুঝ হয়, ওই বুঝ যেন আল্লাহ তোমারে দান করে। আল্লাহ কবুল করছেন, মঞ্জুর করছেন। এই জন্য অনেক সময় দেখা যায় ছোট, আবার অনেক মানুষ গরিব, এরা কেউ ডাকে না। পয়সা আল্লাহ দেখে, এলাকার চেয়ারম্যান, এলাকার 4-5টা বাড়ি, হ্যাঁ ডাকে, কিন্তু গরিব ফকির তারা কি করে না, ডাকে না, কিন্তু তার বুদ্ধি আছে। এরকম মানুষ আছে না? এরকম বুদ্ধিমান ছিল হলো আমার বাবা, তখন আমরা ছোট। তো একটা কেস হয়েছিল কালো, ওই জায়গায় তাকে সাক্ষী বানাইছেন যে আপনাকে সাক্ষী দিতে হবে। ঠিক আছে দাও। তো আমাদের বাড়ি থেকে সিরাজগঞ্জ, লোকের বাড়ি আবার সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের কেসটা আমাদের বাড়ি থেকে সিরাজগঞ্জ হাইটে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে, মানে দূরের রাস্তা। তখন গাড়ি করে নেই, বালুচর, এখন ওই বাড়ি আছে, মোটর সাইকেলে যেতে হয়, অনেক সময় লাগে। এখন আর সময় লাগে না, নৌকা পথে বাড়িতে যাওয়া যায়। তো যাক কোর্টে দাঁড়াইছে, কোর্টে দাঁড়ালে পরে হাকিম সাহেব জিজ্ঞাসা করছেন যে মুরব্বী বাড়ি কই? বলে কাপসারা ইউনিয়ন, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল, শহরে বাড়ি। বলে কি জন্য আসছেন? বলে সাক্ষী দিতে আসছি। লেখাপড়া জানেন? বলে 10 টাকা তো জানি না। তখন হাকিম সাহেবের সামনে উকিল সাহেব জিজ্ঞাসা করতেছে, আপনি যে বাড়ি থেকে আসলেন এখানে কিভাবে আসলেন? তখন বাবা বললেন যে 2 ভাবে আসা যায়, হাইটাও আসা যায়, নৌকায়ও আসা যায়, কোনটার হিসাব দেব? শুরু হইল কথা। তো উকিল সাহেব বললেন যে নৌকাটার হিসাব দেন। বলে নৌকার আবার 2 স্রোত, গুনে না পালে, একটা টাইনা নেয় গুনে বা আমার দেশে, আপনারা বোঝেন কিনা জানি না, আর একটা হলো বাদামি, কোনটা হিসাব দেব? বলে পালের তারি হিসাব দেন। বলে পালের আবার 3 স্রোত, বাতাস বেশি হলে একরকম, বাতাস কম হলে একরকম, বাতাস মধ্যম হলে আরেক রকম, কোনটার হিসাব দেব? তো সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব, হাকিম সাহেব, উনি বলতেছেন যে উকিল সাহেব আর সামনে পাইলেন না, কারণ আপনাকে যদি কোন জায়গায় পৌঁছাবেন মুরব্বী, তা আল্লাহ ভালো জানে, চুপ থাকেন। এমনও মানুষ আছে লেখাপড়া জানে না, কি আছে? বুদ্ধি আছে না নাই? দরবার করে কঠিন, অনেক বুদ্ধি রাখে। কাজে এই জন্য সার্বিকভাবে কোন মানুষকে অবহেলা করা কি নাই, ঠিক নাই। আলেম হন, জেন্টলম্যান হন, ইন্টেলিজেন্ট ম্যান হন, জগতের শ্রেষ্ঠ বুদ্ধিমান হন, বলা যায় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, পচা আমকে পাও কাটে। পচা আমকে কি কাটে? পাও কাটে।
তো আমাদের এলাকাতে আগে হাডুডুর খেলা ছিল, বোঝে কিনা জানি না। আমি হাডুডুর খেলা বড় প্লেয়ার, খুব খেলতাম, টাকা দেওয়া খেলতাম, একদম ভালো খেলতে পারতাম ভাই, মানুষকে ড্যাঙা যেতে হতো, পাতলা বলতাম। আর আমার ছোট ভাইয়ের কথা, তুই আমার ধরবি শব্দ কিনা, যে দম দিতে আসবো ওরা ধরে আলো, যে রগের মধ্যে টিভি থেকে চাপচিত করে দেয়, ধরে চিমচিম আছে, ভালো খেলতাম। তো আমাদের ওইখানে সবচেয়ে একদম ভালো খেলোয়াড় ছিল আর আসান্না, সবচেয়ে লম্বা তারাঙ্গা, উঁচা লম্বা, তার নাম আব্দুল সালাম। ওর সাথে কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। তারা 5 জন 7 জন যা আছে এক সাইডে, যতগুলো লোক থাকে খেলোয়াড়, আপনারা জানেন তো, তাকে কেউ ধরে রাখতে পারে না। দেখো সবটি মারতে মারতে আছে এক মগা, তার নাম আমজাদ হোসেন। সে মারা গেছে কিনা তাও জানি না, বহুদিন যাওয়াতে দেশে যাওয়া পড়ে না। তো আমজাদ হোসেন কি একবারে মগা, মগা পর্যন্ত একবারে লিক লিকে, হালকা পাতলা, শরীরে কোনো কষ্ট মস্ত নাই, এরকম মানুষ একটাও এই পর্যন্ত কেউ আসেনি এখানে, এত মগার মগা। তিনি মগারে মারতে যাইতেছে টগায়, তারে 10 জন ধরে রাখতে পারে না। ও দেখছে তো আমার এমনিও মরণ অমনিও মরণ, পারবো না তো পারবোই না। ও যে দম দিতে গিয়ে ভিতরে ঢুকছে, ও চট করে ধরে 2 পা ধরছে, ধরতে ঠাস হয়ে গেছে পড়িয়া। ও তো আরে কত ভালো মনে করছে, 10 জন ধরে রাখতে মানে মগাই পারবো, পরে তো আমি এক ঘন্টা ভাড়া দিয়ে বিশ্বাস করি, তো মনে ভালো না। যেই ভাড়া দিছে গেছে পড়িয়া, এবারে বাসি দিয়ে দিছে, কে দাও ভাই। কাজে কোনো মানুষকে সার্বিক ভাবে, সে যত বড় উচ্চ শিক্ষিত হোক, মনে করা কিনা ঠিক না। বসুন্ধরা মাদ্রাসা একদম বড় আলেম আছে, তার নাম হারুন বুখারী, আমাদের বন্ধু মানুষ, খুব বড় আলেম, খুব বড় আলেম, খুব বড় আলেম। তো আমি গেলাম যে ভাই, আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য আসছি। আমাকে তো মাদ্রাসায় বুখারী শরীফ দিছে, এই কিতাব পড়ানোর আমি যোগ্যতা রাখি না, এটা একটা ভিন্ন কিতাব। তো এসেটা কঠিন কিতাব আছে বুখারী, ওই দর্শের মধ্যে, এটা তো একটা অন্য কিতাব। তখন উনি আমাকে সান্ত্বনা দিলেন, অনেক কথা বললেন। বলতে বলতে হঠাৎ করে আমি বললাম যে ইমাম বুখারী, আমার জীবনী জানা আছে, ইমাম বুখারীর কোনো সন্তান নাই। তখন লোকটা কয় কি, আপনি বলেন কি ইমাম বুখারীর সন্তান নেই? বললাম না তো, অথচ বুখারী বলতেন। তাহলে একটা জিনিস জেহেনের মধ্যে কি নাই, তাহলে আমি গেছি তার কাছে বুঝতে, বেচারা এটা জানে না, আমি কি তার উপরে উঠলাম? বলেন বলেন বলেন, পড়িনি। এরপরে ইসলামের প্রথম যুদ্ধ যখন গজওয়ে বদর শুরু হলো, সাহাবায়ে কেরামের সংখ্যা অত্যন্ত বিরল, 313 জন, আপনারা ইতিহাস জানেন। অস্ত্র নাই, কিচ্ছু নাই, আর কাফেরদের 1000 সৈনিক অস্ত্র শস্ত্র সজ্জিত। মুসলমানরা ভয় পেতেছে, রাসূল দোয়া করতেছেন, আল্লাহ পাক রাসূলকে জানায় দিলেন, চিন্তা করেন না, আমি ফেরেশতাদেরকে ট্রেনিং দেয়া 5000 ফেরেশতা এখনই পাঠাচ্ছি, তা না হলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব, চিন্তার কোনো কারণ নাই। তাহলে জিহাদ নামে একটা জিনিস আছে, এটা ফার্স্ট কি বলেন। আকাশ থেকে যে ফেরেশতা নামতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, সুবহানাল্লাহ। বলে হুজুর চিন্তা করেন না, বলে কেন? বলে হুজুর দেখেন, তলোয়ার নিয়া ফেরেশতারা একেবারে আসমানে আল্লাহ ট্রেনিং দিয়া পাঠায় দিতেছে, ওই আমি দেখতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে, বলে আমি তো দেখি না। দেখে কি? আবু বকর সিদ্দিক, কিন্তু আমি তো দেখতেছি না। আরে রাসূল, আপনি তো দেখবেন না, ইসলামের প্রথম যুদ্ধ কেমনে করে কেউ তো জানে না। হুজুরের পেরেশানি বেশি, যার পেরেশানি বেশি হয় সে অতটুকু বোঝে না। যার বেটির বিবাহ, তার মাথা ঠিক নাই, ঠিক আছে অন্যদের, ঠিক না বেটি? যার সিদ্দিক আকবর ফেরেশতা দেখে, রাসূল দেখে না, তাই সিদ্দিক আকবরকে রাসূলের উপরে, হ্যাঁ, কাজে বুদ্ধি অনেকেরই আছে। তো মহিলাকে পরীক্ষা করেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াতাদুন। বলে ভাইয়া ভালো পরীক্ষা করা হবে, বোঝে না বোঝে না। যদি বুদ্ধি থাকে তো বুঝবে, আর
আর যদি বুদ্ধি কম থাকে তাহলে কি করবে না, বুঝবে না। তাহলে সার্বিকভাবে আমার বোন আপনার বোন, আপনার খালা আমার খালা, আপনার ভূমি আমার ভূমি, পুরুষের সাথে বুদ্ধি কম না বেশি? কম। আক্কেল অনেক কম, ধৈর্য অনেক কম, চট করে এক কথা কয়া ফেলা যায়। এদের পেটের মধ্যে কোনো গোপন কথা থাকে না। আপা, ম্যাডাম, আপনার কাছে আসছে একটা গোপন কথা নিয়ে, কারোর কাছে কই না। কথা কইলা তোমার গোপন কথা না এক জায়গায় কম। পরে মহিলা খোঁজ বাস নিয়ে দেখে সর্বপ্রথম যে কথা কইছে, কথা কইও না, তার থেকে শুরু করে না সিরিয়াল তার আছে 62 নাম্বার, এ পর্যন্ত 62 জনের কইছি। তাহলে কথা কি পেটের মধ্যে? এই জন্য আপনারা বিয়ে শাদী করতেন ভালো, দাম্পত্য জীবন সুন্দর হোক, হবে, থাকবেন। এটা পবিত্র জীবন, এটা ফরজ জীবন, ওয়াজিব জীবন, সুন্নতে মুআক্কাদার জীবন। কিন্তু এমন কথা কইেন না যে রাগ উঠলে পরে কি করে বলে দেয় সব সর্বনাশ। মনে থাকবো তো? এগুলা আগে একবার চোখের মাথায় সব কইছে, যখন রাগ উঠে সব কয়ে দিছে। ওদের চোখের কাগজ কে জন্য টাকা রাখছিলাম ব্যাংকে, 7,000 টাকা চুরি করে ব্যাংকে রাখছিলাম, এই টাকাটা বহু টাকা হয়েছে, কারো কাছে কবি না, তোরই তো কয় নেওয়া না দিছি। একজন স্বামী ধরে বিবি সাহেবের মার দিয়েছে একদিন, বিবি সাহেব কয়ে দিয়েছে, তুমি তো চোরের টাকা দেই তো আমার স্বর্ণ বানাই দিচ্ছ চুরি করে, চোরের সংসারই করবো না। ঠিক না ভাই? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা তালাশ করতেছে, যেখানে পাবে সোনা পুতুল করবে। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়ার সামনে বসায়া সিদ্দিক আকবর নিয়ে যেতেছে। যাদের ভয় নিয়ে যেতেছে তারাই সেখানে দাঁড়ানো। বিপদ হলো না হলো না? কাফেররা তাকে গ্রেফতার করতেছে, ধরে রাখতেছে, এই কই যাও, দাঁড়াও। সিদ্দিক, তোমার তো চিনি, যে লোকটা সামনে বসে লোকটা কি? হ্যাঁ, এই লোকটা কেনা? হযরত সিদ্দিক আকবর চিন্তা করতেছেন যে যদি আমি বলি লোকটারে চিনি না, তাহলে আমার সিদ্দিক টাইটেল থাকে না। আমি যে সত্যবাদী, আমার জাহের বাতের সব এক, আমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই, তাহলে আমার সিদ্দিক উপাধি থাকে না। যদি মিথ্যা কথা বলি তাহলে কি থাকে না? আর যদি সত্য কথা বলি তাহলে আমার নবীর বর্ণনা থাকে না। এজল লাগছে না লাগে নাই? তাহলে এখানে বুদ্ধির দরকার আছে না নাই? আলা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। ভাইরে, মানুষের আকল কি জিনিস, বুদ্ধি যে কি জিনিস, এটা যদি ধরে কোনো জায়গায় রাখা যায় তাহলে হারায় যেত। যদি কোনো বাক্সে রাখা যেত তাহলে কি কোটি কোটি টাকার হিসাব, এই পড়াশোনা মনে থাকতো। এই যে কত কথা আল্লাহ বলাইতেছে, আপনারা শুনতেছেন, আর এই যে শোনা শুনতেছেন, হ্যাঁ, 60 বছর 70 বছর, এটা কোন জায়গায় থাকে, এর জায়গা কত বড় কেউ জানে? কত বড় কুদরতের খোদাবন্দি, আল্লাহু আকবার। কত ব্রেনের দরকার। এই জন্য ব্রেন এটা আল্লাহ প্রদত্ত জিনিস। মোবাইল ব্যবহার করেন, এক জায়গায় রাখছে, উঠানের কথা আর মনে নাই, রেখে চলে আসছেন, আসেনি? অনেকে টাকার বান্ডিল পর্যন্ত রেখে চলে যায়। আমার দুঃখ লাগে, আমি বের হয়েছে একটা গেঞ্জি কিনবো, শীত খুব, এক মহিলা করলো কি 2 লক্ষ টাকার বান্ডিল গাড়ি থেকে নেমে রাখছে পুলিশ, ওখানে রাখছে, মোবাইলটা রাখছে, টাকাও 2টা প্যাকেট, সে টাকা ঢোকা দিয়ে রাতে গাড়ি তুলে রওনা। মনে নাই? পরক্ষণে খুঁজে আসছে, আমি মনে দাঁড়াবো আর করি কি?
যে যে মহিলা আসছে এই যে দেখেন কত হুজুর আপনার কাছে দাঁড়ানো আছে কারণ যে টাকাটা আপনি রাখেন তো দিলেন না কত টাকা চলে আসছে আপনাকে ধন্যবাদ নাম্বারটা দেন করে নাম্বার দেওয়া যাবে না আমি মহিলাদেরকে নাম্বার দিই ধন্যবাদ তাহলে রাখছে চলে গেছে মনে আছে টাকাটাও মনে নাই দামি মোবাইলটাও মনে নাই ব্রেঞ্জে কি জিনিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমি ওহী নিয়ে আসছেন 24000 বার একদিনও ভুলে নাই জিবরিলকে চিনতে এক সেকেন্ডের জন্য ভুলে নাই একদিন বলছেন হাদিসে জিবরিল বিরাট লম্বা হাদিস এক ভদ্রলোক আসছে আটুর সাথে আটু লাগায় বসছে সুন্দর চেহারা ঝকঝক ঝকঝক দাড়ি কালা কুচকুচে চুলগুলো কালা কুচকুচে সাদা ধবধবে পোশাক হাদিসের মধ্যেই আছে জিবরিল নাকে জানে না ওমরকে জিজ্ঞাসা করলেন ওমর লোকটা কেডা দেখো যে খোঁজ দাও তো ইতিহাস লম্বা অন্য সময় যা দেখে যে লোক কই গেছে খবর নেই যে ইতিহাস লম্বা পরে হয়তো ওমর আসছে আসার পরে বলছেন যে পাইছো কাজ না হুজুর পাইনি এই কোন দিক গেল কি সমস্যা ফেরেশতা তো বাইরে কেমন বলে উনি ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালিমুকুম দীনাকুম আমাদেরকে ইসলাম ধর্ম ঈমান শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তাহলে 24000 বার আসছে জিবরিলকে চিনতে ভুল করে নাই একটা ভুল হতে না হয়নি রেঞ্জে কি জিনিস হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 2,500 রূপে কিতাব লিখেছেন ভাষায় দিতেছেন ভাষায় এখানে রোড গেছে বুঝা এত জায়গা আপনাদের 0 পয়েন্ট তে এক লোক আবার সিটে কইছে হুজুর কই যাবেন ও আব্দুল মাজিদ বেঁচে আছো মরো নাই হ্যাঁ আমি তো মনে করছি মানে আমি কয়বার করার দোয়া করলাম যে আল্লাহ বিসরা আমরা খাওয়াইছে তুমি মাফ করে দিন যাই চিন্তা আছো ভালো আছে কয়টা হুজুর কই যাবে কয়টা বাসায় যাব কয়টা আপনার বাসা তো পিছনে কিতাব দেখছে কতটি 2,500 এর উঠে রাস্তা গেছে কি বুঝলে এরকম হয় না খেয়াল করেন ভালো করে খেয়াল করে দিলের মধ্যে লাগানো হয় না তার নাম দেওবন্দের শিক্ষা ডিপার্টমেন্টের প্রধান ইয়াকুব নানুতুবি নাফারাল্লাহু তাআলা উনি ফতোয়া লিখছেন 10 রকম করবেন নাম ভুলে গেছে কার নাম কথা কয় না নিজের নামই কি ভুলে গেছে তো ছাত্ররা বলতে হুজুর যারা 10 রকম কাজ দিজিয়ে अरे भाई 10 रकत तो जरा करना है लेकिन मेरा नाम क्या है हम तो 10 रकत करबो किंतु আমি তো আমার নাম ভুলে গেছি কমাল তো आपका नाम है याकूब नानुतुबी আমি जरा याद आ गया ব্রেঞ্জে কি জিনিস আমার এই 47 বছর বয়সে সূরা ফাতিহার মধ্যে ভুল হয়েছে 3 বার কারোরই ভুল হয়েছে কিনা জানেন আমার ভুল হয়েছে কয়বার 3 বার এক বড় মাদ্রাসায় গেছি সব ছাত্ররা সব আমার প্রায় ছাত্র বন্ধু বান্ধব বলে দোস্তের নামাজ পড়াও মাগরিব নামাজটা একটু পড়াও বললাম দেখো আমি তো এখন নামাজ কালাম পড়াই নাই সব হুজুরেরা পড়ায় সব করতেছি কিছু দাও ইদনা সিরাতাল মুস্তাকিম কই আর সূরা বুঝা হয় না পিছন থেকে লোক পাতেছে পরে টাইম পাইছে এভাবে কয়বার আছে 3 বার ব্রেঞ্জে কি জিনিস আপনাদের হয় না আমার কথা বলতেছি আমাই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু বিপদে পড়ছেন না পড়েন নাই কি বিপদে পড়ছেন যদি আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের গর্দান থাকবে না कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए सिद्दीक আকবর ভুলে গেছি ভুলে যান না চিন্তা করতেছেন আমি কোনটা করি যদি বলি যে রাসূল তাহলে কি থাকে না আর যদি বলি চিনি না তাহলে কি থাকে না সিদ্দিক থাকে না আপনাদের খতিব বলে মিশা কথা কয় না চিনি শুনি না বেচারা গরিব মানুষ ভাড়া নেই আগায় দিতেছি চুপ থাকো মোটরসাইকেল নিয়ে যেতেছি বেচারা টাকা পয়সা নেই কিছু না কি সিদ্দিক আকবর চিন্তা করতেছেন আমার সিদ্দিকিয়তকে টিকায় রাখতে হবে
যে আব্দুর রহমান জিজ্ঞাসা করেছে, বাবা আমি কি তোমার সামনে কোন সময় পড়ছিলাম? যুদ্ধ হইতেছিল গজওয়ে বদর 17 রমজান রাত্রে। বলে আমার সামনে আপনি কয়েকবার পড়ছেন? পারো নাই কি আপনি আমার বাবা? বলে তুমি কি আমার তলোয়ারের সামনে পড়েছিলে? বলে 2 বার পড়ছি। বলে আমি অন্ধকারে দেখি নাই, বয়স হয়ে গেছে, যদি চোখে কম দেখি। আমি যদি তোমাকে দেখতাম যেটা আমার ছেলে আমার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঐশীবাণীর বিরুদ্ধে, আসমানি কিতাবের বিরুদ্ধে লড়াই করতে আসছে, সর্বপ্রথম আমি আবু বকর তোমাকে হত্যা করতাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মোকাবেলায় ছেলের কোনো দাম নাই, ইসলামের মোকাবেলায় রাষ্ট্রের কোনো দাম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 লোক মুসলমান হয়ে গেল। গজওয়ে ইয়ারমুকের সেনাপতি ছিল, তার নাম জাবাল ইবনে ইহাম। সে আসছে তোয়াফ করতেছে, একজন গরিব মানুষের পা গিয়ে লাগছে বড় লোকের পায়ের উপরে, ওই দিছে থাপ্পড়। থাপ্পড় দিলে রাসূলের কাছে বিচার দিছে। রাসূল বলছেন যে তুমি একটা থাপ্পড়, ওমর বলছেন তুমি একটা থাপ্পড় দাও। ওমরের যুদ্ধ ছিল, যে থাপ্পড় দিছে জাবাল ইবনে ইহাম ইসলাম ছেড়ে দেয়া মুরতাদ হয়ে আবার সে দামেস্কে চলে আসছে। মানে কাফের হওয়ার পরে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে আবার কাফের, তাকে মুরতাদ বলা হয়। ভালো করে মনে রাখবেন, আগে ছিল কাফের, কাফের পরে হয়েছে মুসলমান, মুসলমানের পরে আবার হয়েছে কি কাফের, তাকে মুরতাদ। হযরত সালমান ফার্সির সাথে দেখা ইতিহাস লম্বা। সালমান ফার্সি বলতেন কি ব্যাপার, তুমি না মুসলমান হয়ে গেছো? কথা নাই, ওমর ইসলাম ছেড়ে দিছো, ওমর লোক খারাপ, এমন ইনসাফ নেই। আমি গরিবকে মারছি আর গরিবকে কাছে তুই মার, বড় লোকটা এক থাপ্পড়, এটা শরীয়তের বিচার ছিল। কথা বলেন নাই, আর ওই ব্যাখ্যা পরে করুন। চলো না মুসলমান হয়ে যাও, কয় না যাও না। পরে ফিরে ফিরে করার কথা বারবার বলতেছে, বলার পর বলছে মুসলমান হইতে পারে প্রি কন্ডিশন, পূর্ব শর্ত হলেই ওমরের মেয়ে যদি আমার সাথে বিয়ে দেয়। কি দেয়? যদি আমার সাথে বিয়ে দেয় ইসলাম কবুল করুন, এছাড়া চুপচাপ হয়েছে, এত বড় যোগ্যতা দিতে পারবো না। আর যদি তা না দেয়, ওমর এখন বর্তমানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, তার রাষ্ট্রপতি যদি আমার নামে লিখে দেয় তাহলে ইসলাম কবুল করুন। ভাই এত বড় যোগ্য আমার নাম কিনা সম্ভব না। ফেরত চলে আসছে মদিনা মুনাফফারাতে। রাসূল ওমরকে রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, জাবালে নাইমান তো মুরতাদ হয়ে গেছে, তাকে ইসলামের দাওয়াত দিলাম, সে বলল যে না, ওমর ইসলাম কবুল করবো না। কিন্তু সে শর্ত লাগাইছে, শর্ত পূরণ করলে লাগাবে। বলে তুমি কি লাগাইছে শর্ত? বলে ওমরের মেয়েকে যদি বিয়ে দেয় ইসলাম কবুল করবো, ওমরের রাষ্ট্র যদি লেখা দেয় তাহলে আমি ইসলাম কবুল করবো। তুমি ভুল করছো, তুমি রাজি হও নাই কেন? তোমার রাজি হওয়া উচিত ছিল যে ওমরের মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে, ওমরের রাষ্ট্র তোমার নামে লিখে দেওয়া হবে। কেন রাজি হলে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা তুমি কেন বললে না? এই কথা তুমি কেন জানাইলে না? তা কেন স্বীকার করলে না? ইসলামের মোকাবেলায় ওমরের কোনো দাম নাই, ওমর মেয়ের কোনো দাম নাই, রাষ্ট্রের কোনো দাম নাই। আমি তো রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। হ্যাঁ, সাহাবায়ে কেরামের কি আদর্শ! তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, যদি আমি সত্য কথা বলি নবী থাকে না, মিথ্যা কথা বললে সিদ্দিক থাকে না। হযরত সিদ্দিক আকবর লাস্টে বললেন, ওয়াহাদিন ইয়াহদিয়ানি লিসাবিল, এই লোকটা আমার রাস্তা দেখা দিতেছে, আমি পড়ছি না তো ভালো করে, এজন্য আমার কি দেখা যায়? পথ দেখা যায়। উনি মনে মনে ধরে দিয়েছে আমাকে ইসলামের পথ দেখায়। কোন পথ? আবু বকর সিদ্দিক ইসলামওয়ালা ছিল না, নবীও ইসলামওয়ালা ছিল না। নবীর ইসলাম শিখেছে কেনা? আল্লাহ শিখেছে। সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিখেছে কে? আল্লাহ। উলামায়ে কেরাম জাতির সামনে কথা বলে ইসলাম শিখায় কারা? আলেমরা। বলে উনি আমাকে রাস্তা দেখায় দিতেছে, তার মানে দ্বীনের রাস্তা, ইসলামের রাস্তা। তাহলে যাও, তাহলে কি করো? যাও। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় তাওরিয়া। শরীয়তের ভাষায় কি বলে? তাওরিয়া বলা হয়। এক বুড়ি আসছে, তো জানেন তো ইতিহাস, যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। বুড়ি মানুষ জান্নাতে
যাবো না, তো ফেরত চলে যেতেছে। বাজে বাবা কি হয়েছে, যাও কেন? তুমি নবী, নবীর দোয়া কবুল হয় আল্লাহর কাছে, তুমি আমার জন্য দোয়া করলে পরেই তো আমি জান্নাতে যাবো। তুমি কত বুড়ি মানুষ জান্নাতে যায় না, যাবে না, হয়তো বোঝো নাই। তুমি যখন ভেস্তে যাইবা তখন তোমার বয়স হবে 33 বছর, তখন তোমার লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত। আদমও 60 হাত হবে, তুমিও 60 হাত হবে, জোয়ান হইবা। এই জন্য কইছি যে বুড়ি মানুষ জান্নাতে যায় না। তাহলে দেখা গেছে মিথ্যা কথা, কিন্তু এটাকে তাওরিয়া বলা হয়। এই ধরনের কথা ঘুরায় ফেরায় বলা শরীয়তে কি আছে? জায়েজ আছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো।